আজকে গণহারে সকলের পে আউটের মধ্যে কিন্তু সমস্যা চলে এসেছে। বিভিন্ন জনের বিভিন্ন রকম সমস্যা পে আউটের মধ্যে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের এর মধ্যে কোনটি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কিভাবে এটির সমাধান করবেন সেটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনাদের যাদের পে আউটের সমস্যা হয়েছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখলে এই বিষয়টি নিয়ে আপনারা কিন্তু খুবই টেনশানে থাকবেন। আপনারা অনেকেই আমাকে স্ক্রিনশট দিচ্ছেন, অনেকেই আমাকে ফোন দিচ্ছেন, অনেকেই ইনবক্স করে এই বিষয়গুলো কিন্তু জানাচ্ছেন এবং অনেকেই আপনারা একদম টেনশনের মধ্যে আছেন এবং অনেকেই কিন্তু একদম হতাশ হয়ে যাচ্ছেন যে কেন আপনাদের এই প্রবলেমটি হলো। বিস্তারিত বিষয় জানতে পারবেন ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এই যে প্রবলেমটি বর্তমানে পে আউটের মধ্যে এসেছে, এই প্রবলেমটি কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন রকম হয়ে আসছে। যেমন ধরেন, অনেকেরই পে আউটের মধ্যে লেখা আছে আপডেট ইওর ট্যাক্স ইনফো, অনেকের লেখা আছে রিমাইন্ড ইওর পে আউট অ্যাডমিন টু রিসলভ দ্য ইস্যু। অনেকেরই আবার পে আউটের মধ্যে ঢুকলে পে আউটের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো কিছু দেখা যাচ্ছে না, সেখানে শুধুমাত্র ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে বা সাদা হয়ে আছে। এই প্রবলেমগুলো কিন্তু মোটামুটি কালকে থেকে শুরু হয়েছিল, কিন্তু আজকে এই প্রবলেমটা কিন্তু একদমই বেশি দেখা যাচ্ছে। তো এই যে প্রবলেমগুলো আপনাদের হচ্ছে, এই প্রবলেমগুলো নিয়ে একদমই টেনশন করার কোনো কারণ নেই, কেননা এটি ফেসবুকের আপডেটজনিত সমস্যা। আপনারা হয়তো সবাই অবগত আছেন, কালকের দিন আগে ফেসবুকের সবথেকে বড় যে খুশির সংবাদ কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট সম্পর্কিত, সেই আপডেটটি কিন্তু ফেসবুকের মধ্যে চলে এসেছে, যার ফলশ্রুতিতে এই প্রবলেমগুলো কিন্তু হয়ে গিয়েছে। কেননা এর আগেও আমরা দেখেছি, যখন ফেসবুকের মধ্যে নতুন কোনো একটি আপডেট আসে তখন কিন্তু ফেসবুকের সকল টুলসগুলো বা সকল ফিচারগুলো বিভিন্ন রকমের কাজ করে থাকে বা সেগুলো সঠিকভাবে কাজ করে না। এই কাজগুলো হয়ে থাকে মূলত ফেসবুকের যে টেকনিক্যাল ইস্যু আছে সেই টেকনিক্যাল ইস্যুর কারণে বা ফেসবুকের সিস্টেমের মধ্যেই কোনো একটি ভুলের কারণে। যদি আপনাদের একার এই প্রবলেমটি হতো তাহলে বুঝে নিতেন এটি আপনার নিজের ভুলের কারণে হয়েছে বা নিজের প্রবলেমের কারণে হয়েছে। কিন্তু যখন ফেসবুকের মধ্যে একটি প্রবলেম একই সাথে সকলের আসবে তখন বুঝে নেবেন এই প্রবলেমটি শুধু আপনার একার নয় বা শুধু আপনার এই বিষয়টি হয়নি, সকলেরই হয়েছে। আর সকলের যখন হবে তখন বুঝে নিতে হবে এটি কিন্তু ফেসবুকের প্রবলেম। আর ফেসবুকের প্রবলেম হলে কখনোই আমরা এটি ঠিক করতে পারবো না। ফেসবুকের যারা ইঞ্জিনিয়ার আছে তারা অবশ্যই এটি দেখে এবং তারা যে সিস্টেমের মধ্যে ইরর এসেছে এটি যখন তারা বুঝতে পারবে তখন এটি অবশ্যই ঠিক করে দিবে। এটি ঠিক করে দিলে তখনই কেবলমাত্র এটি ঠিক হবে। তাই আমি আপনাদেরকে বলবো, কোনো টেনশন করার কারণ নেই, যেটি যেভাবে আছে সেটি সেভাবেই থাকবে। যদি আপনাদের শুধুমাত্র আপডেট ট্যাক্স ইনফো লেখা আসে, যদি আপনাদের ট্যাক্স ইনফরমেশন আপডেট করা না থাকে বা পে আউট অ্যাকাউন্ট আপনারা সম্পূর্ণরূপে সেট আপ করে না থাকেন, সেই ক্ষেত্রে এই আপডেট ট্যাক্স ইনফোতে ক্লিক করে যদি ইনফরমেশন চাই ইনফরমেশনগুলো দিয়ে দেবেন। এছাড়া অন্য যা কিছু আছে এগুলোতে কোথাও কোনো ক্লিক করার দরকার নেই, কোথাও কোনো হাত দেওয়ার দরকার নেই, যেমন আছে তেমনই থাক। হয়তো 2 থেকে 3 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে এটি অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এটি নিয়ে এত টেনশনের কোনো কিছু নেই। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা যে একদম হতাশ হয়ে গেছেন, যে ব্যস্ত হয়ে গেছেন যে আপনার পে আউটের মধ্যে কী হলো, এটি নিয়ে টেনশনের কোনো কারণ নেই। অটোমেটিক এটি ফেসবুক থেকেই ঠিক করে দিবে এবং অটোমেটিক এটি ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই জানাবেন। আর অবশ্যই ভিডিওটি এত পরিমাণে শেয়ার করবেন যাতে করে এই ভিডিওটি ফেসবুকের সকল ক্রিয়েটর দেখতে পায় এবং দেখে তারা যেন এই টেনশন থেকে মুক্ত থাকতে পারে। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।